দেখতে দেখতে ঈদ কিন্তু চলে এলো, আর ঈদ মানেই তো মিষ্টি মুখ। ঈদ আয়োজনে সেমাই থাকবে না তা কি করে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়েশা জাইশাস কিচেন। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি সেমাই। সেমাই রান্নার জন্য একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে ড্রাই ফ্রুট যোগ করছি। কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এই বাদামগুলো বাটারের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে এরকম লম্বা চিকন সেমাই। আপনারা আপনাদের পছন্দ মতো সেমাইটা নিতে পারেন। এবার এই বাটারের সঙ্গে সেমাইটাকে আলতোভাবে ভেজে নিচ্ছি। আমি যে সেমাইটা ব্যবহার করেছি সেই সেমাইয়ের গায়ে কিন্তু অলরেডি লেখা ছিল যে এটা ভাজা। তারপরে এই সেমাইটাকে এর টেস্ট আরও একটু বাড়ানোর জন্য আমি ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজা হলে অনেক সময় দেখা যায় সেমাই রান্নার পরে উপরে ঘি জমে থাকে। এভাবে বাটার দিয়ে ভেজে নিলে এই সেমাই রান্নার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। তারপরে আমি এখানে একটা প্যানে 6 কাপ পরিমাণে দুধ নিয়েছি। তারপরে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 স্টিক দারচিনি, 2টা এলাচ এবং 2টা তেজপাতা। এবার এই দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিব। যত সুন্দর করে দুধটা জাল করা হবে সেমাইয়ের টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। সেমাই রান্না করার সময় অনেক সময় দেখা যায় যে দুধ আর সেমাইয়ের রেশিওটা ঠিক হয় না। 1 কাপ সেমাইয়ের জন্য 6 কাপ দুধ নিলে কিন্তু এটা একটা পারফেক্ট রেশিওতে সেমাই রান্না করা যাবে। তারপরে মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি ব্যবহার করছি 1 কাপের মতো। 1 কাপ চিনি কিন্তু 1 কাপ সেমাইয়ের জন্য যথেষ্ট। চিনি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এই দুধটাকে জাল করে নিব। দুধটা খুব সুন্দর করে জাল হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর সেমাই দেওয়ার সময় আমি কিন্তু এখানে 1/4 কাপ পরিমাণের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কনডেন্স মিল্ক অথবা গুঁড়ো দুধটাও দিতে পারেন। এতে করে সেমাইটা আরও বেশি ঘন এবং রিচ হয়। এখন শুধু সেমাইটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু দুধটা আগে থেকে জাল দেওয়া, সেহেতু 3-4টা বলক আসলেই কিন্তু এই সেমাইটা একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর জাল দেওয়ার সময় অবশ্যই এর চারপাশে লেগে থাকা সরগুলো কেটে কেটে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। আর রান্না শেষ হওয়ার পরে কিন্তু এই সেমাইটা আরও বেশি ঘন হয়ে যাবে, তাই চেষ্টা করতে হবে মাঝারি কনসিস্টেন্সিতে এই সেমাইটা নামিয়ে নিতে। ব্যাস, সেমাই রান্নাটা একদম রেডি। এবার সার্ভ করার পালা। সার্ভ করার সময় আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি এভাবে ছড়িয়ে দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করে নিতে পারেন। এই সেমাইটা দেখতে যতটা রিচ, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা। আশা করছি দুধ আর চিনির সঠিক পরিমাণ সহ আজকের এই সহজ সেমাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।